পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলের কাছে আমি একটি বিনীতভাবে অনুরোধ করব এবং সকলের কাছে আমি একটু সহযোগিতা চাবো। আমার বিরুদ্ধে আমি যেন কাজ না করতে পারি, আমাকে থামিয়ে দেওয়ার জন্য, শেখ হাসিনার পক্ষে যেন লড়তে না পারি, সেই জন্য আমাকে থামিয়ে দেওয়ার জন্য ডিজিএফআই আমাদের কিছু লোকজনকে ব্যবহার করে আমাকে থামিয়ে দেওয়ার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমার চোখের দেখা সেই জুলাই থেকে 5 আগস্টের দিন থেকে অফেন ভিডিও বার্তা দিয়ে গেছেন একের পর এক সালাউদ্দিন ভাই। আমি নিজেও সেই 26 জুলাই থেকে কথা বলে গেছি, যখন দেখছি আমাদের দলের কোনো প্রচার হচ্ছে না। যারা বিগত 15-16 বছর ক্ষমতা থাকার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করছিল, তারা তাদের ফেসগুলো বড় করছিল, তখন তারা কোনো ধরনের পোস্ট করে নাই। আর আমরা তখন প্রবাস থেকে জয় বাংলা সৈনিকদেরকে ঐক্য করার জন্য, তাদের মনোবল চাঙ্গা করার জন্য, রাজপথে মোকাবেলা করার জন্য তাদেরকে উৎসাহিত করে গেছি, তাদেরকে অ্যাক্টিভ করে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে গেছি, যেখানে বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকেরা কোনো ধরনের প্রচার চালায় নাই। আমরা সেই ডক্টর সুধী ইউনূসের সকল ধরনের বাংলাদেশের সেই মব থেকে শুরু করে, নারী দর্শন থেকে শুরু করে, বাংলাদেশের সম্পদ লুটপাট থেকে শুরু করে আমরা একের পর এক ভিডিও বার্তা দিয়ে একের পর এক প্রচার চালিয়ে গেছি। আর অনেক বড় বড় নেতারা যারা চুপ হয়েছিল, ওকে সাহস ছিল না একটা ফেসবুকে একটা বিবৃতি দেওয়ার জন্য, এখনো অনেক বড় বড় নেতারা আছে যারা এখনো অফেন কথা বলার জন্য তারা একটা ভিডিও পোস্ট করতে পারে না। তারা যদি আজকে আয়সা বলে আমরা জয় বাংলার সৈনিক, আমরা 71-এর সৈনিক, আমরা মুক্তিযুদ্ধের সৈনিক, আমরা শেখ হাসিনার বিশ্বস্ত একজন লোক, তাদের মুখে থো। কারণ আমরা ওই গোপনে জয় বাংলার সৈনিক হিসেবে আমরা দেখতে চাই না। আমরা যদি যারা সত্যিকার বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক তাদেরকে দেখেছিল, যারা এখন রাজপথে জীবনকে বাজি রেখে পরেও তারা আন্দোলন রাজপথ কাঁপাচ্ছে, ঢাকা শহরে এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষের জয় বাংলা সৈনিক। আর তাদেরকে উজ্জীবিত করার জন্য আমরা সেই জুলাই 5 আগস্টের দিন থেকে শুরু করে আমরা প্রবাস থেকে একের পর এক ভিডিও বার্তা দিয়ে প্রচার করে গেছি, জয় বাংলার সৈনিকদেরকে উজ্জীবিত করছি। আর যারা এখন আইসা বলে আমরা জয় বাংলার সৈনিক, আমরা মুখে বলি জয় বাংলার সৈনিক, তাদের ফেসবুকে একটা পোস্ট দেওয়ার মতো সাহস এখন পর্যন্ত খুলে নাই। তারা বলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী, তাদেরকে আমরা মির্জাফর হিসেবে চিনি, কারণ তারা হচ্ছে সুবিধা পার্টি। যারা সত্যিকারে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে, যারা সত্যিকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে, তারা সত্যিকারে যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় উপহার দিতে চায়, তারা অফেন ভিডিও বার্তা দিয়ে যাবে। এখন পর্যন্ত যারা চুপ হয়ে আছে তারা গোপনে আইসা বলে আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী, তারা ফেসবুকে একটা পোস্ট এই পর্যন্ত ভিডিও বার্তা দিতে পারে নাই। তাদের কাছ থেকে আমরা শিখতে হবে কারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা 5 আগস্টের পর থেকে আমরা দেখে আসতেছি যারা অনলাইনে কথা বলে গেছে, অফেন ভিডিও বার্তা দিয়ে গেছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষের জয় বাংলার সৈনিক। আর যারা রাজপথে বাংলাদেশে রাজপথ কাঁপাচ্ছে তারাই হচ্ছে জয় বাংলার সৈনিক। আমরা এই দলের দুঃসময় যারা কথা বলে গেছে তারা কখনো নিজের জন্য কিছু চায় না, তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তারা কথা বলে যাচ্ছে, তারা রাজপথ কাঁপাচ্ছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে জয় বাংলা সৈনিক। তারা কখনো নিজের স্বার্থের জন্য আগেও চায় নাই, বর্তমানে চাচ্ছে না, ভবিষ্যতেও চাইবে না। তারা শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। অবশেষে আমাদের সালাউদ্দিন ভাইকে বলবো, কে কি বলছে না বলছে এগুলা কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। কোন নেতা কি করছে আমাদের এগুলো দেখার সময় নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত আছে বাংলাদেশের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর জন্য কারা কাজ করে যাচ্ছে, কারা কথা বলে যাচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আছে। যারা গুপ্তচরে থাকবে, এই ধরনের গুপ্তচর যারা, তারা ভবিষ্যতে আবারও হাইব্রিড হিসেবে অবস্থান করবে, বিভিন্ন পোস্ট পদবি নিয়ে স্বপ্ন দেখতেছে, তাদেরকে বলে আগের দিন বাগে খাইছে বাংলাদেশ আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগরা তোমাদেরকে এক বিন্দু জায়গা ছাড় দেবে না। তোমরা বিভিন্ন জায়গা বসে গোপনে তোমরা চুপ হয়ে বসে থাকবা, আর যারা রাজপথ কাঁপাবে তাদেরকে তোমরা ওভারটেক করে ভবিষ্যতে আবার তোমরা দায়িত্ব নিবা, পদ নিবা, পরিচালনা করবা, এই স্বপ্ন দেখো না। আর কারণ বাংলাদেশ আওয়ামী লীগ, তৃণমূল এই স্বপ্ন আর তোমাদের পূরণ করতে দিবে না। তৃণমূল আওয়ামী লীগ যারা রাজপথ কাঁপাচ্ছে তারা এই ভবিষ্যতে লিড দিবে জয় বাংলার সৈনিক হিসেবে, 71-এর সৈনিক হিসেবে, মুক্তিযুদ্ধের সৈনিক হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্ষুদ্রকর্মী হিসেবে। তারা কখনো টাকার লোভ করে না, তারা কখনো নিজের স্বার্থকে দেখে না, তারা শুধুমাত্র তাদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই দলের দুঃসময় কাজ করে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।